দিনটা ছিল জানুয়ারির ২৫ তারিখ। আমার ছোট বোনের মেহেদি উৎসব। কত কিছু প্ল্যান এই দিনটা নিয়ে। চলেন সেই দিন কী করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা তো অনেক অপেক্ষায় ছিলেন। তবে থেকে আমি আমার ছোট বোনের বিয়ের পর্ব শুরু করব। এত ভিডিও জমিয়ে রেখেছিলাম, সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে কি আমার ভালো লাগতো? এই জন্য একটু দেরি হয়ে গেল। বিশ্বাস করবেন, এই মেহেদির ভিডিওটা আমি গতকাল থেকে আজ পর্যন্ত এডিট করছিলাম। আসলে আমার ফোন, আমার ছোট বোনের ফোন, আমার ভাগ্নির ফোন, আমার ওনার ফোন, আমার বড় বোনের ফোন, ৪-৫ রকমের ফোন দিয়ে ভিডিও হয়েছে। আমি যখনই সুযোগ পাচ্ছিলাম ভিডিও করছিলাম। আমি কি পরিমাণ ব্যস্ত সেটা তো আপনারা কিছুটা হলেও আন্দাজ করতেই পেরেছিলেন। এই জন্য আসলে নিজের ফোন থেকে নিজে ক্লিপগুলো নেওয়া একটু কঠিন হয়ে গিয়েছিল। যে যেভাবে ক্লিপ নিয়েছে সেগুলোই আমি কালেক্ট করেছি। এরপর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওগুলো জমিয়ে রেখেছি, তারপর ব্লগ বানালাম। আসলে এই মুহূর্তগুলো খুব সুন্দর। ক্যামেরাবন্দি করে না রাখলে আবার কি এই মুহূর্তে ফিরে যেতে পারতাম? আপনারা অনেকেই আমাকে বকেছেন আমি কেন এত দেরি করছি ভিডিওগুলো দিতে। ভিডিওগুলো এডিট করতে অনেক সময় লেগে যাচ্ছিল। এক ফোনের রেজুলেশন এক রকম। তাই সবার কাছ থেকে সব রকমের ভিডিও নিয়ে আলাদা করে এডিট করে তারপর সেট করতে হচ্ছিল। তাই একটু সময় লেগে যাচ্ছিল। আমি জানতাম আমি যদি আরও কয়েকদিন পরেও আমার বোনের বিয়ের ভিডিওগুলো দেই আপনারা অবশ্যই দেখতেন। কারণ ভিডিওগুলো এত সুন্দর আপনাদের তো দেখতেই হতো। আমার বড় বোন নিজে হাতে মেহেদি, হলুদ এগুলোর কেক বানিয়েছিল। ওই কিন্তু আমার কেকের গুরু। আর এই যে আমার ২ সুন্দরী বোনকে দেখছেন, ভাগ্নিদের দেখছেন, ওরা দেখতে কত বড় হয়ে গেছে। এখন মনে হয় সেই দিনগুলোই ভালো ছিল, যেই দিনগুলোতে প্রোগ্রামটা হয়েছে। প্রোগ্রাম আসার আগে যতটা না আনন্দ, প্রোগ্রামের সময় মনে হয় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। প্রোগ্রাম আসবে সেই নিয়ে কত প্রস্তুতি। সবাই কী শাড়ি পরবো, কীভাবে সাজবো, কী ব্লাউজ বানাতে দিব, এত প্ল্যান করতেই যেই দিন সেই দিনটা আসে, সময় খুব তাড়াতাড়ি চলে যায়। আমাদের সবার প্ল্যান ছিল আমরা মেহেদিতে সবাই মিলে ঢাকায়া জামদানি পরব। সেই অনুযায়ী আমরা সবাই এক রকমের ঢাকায়া জামদানি পরেছি। আমাদের ইচ্ছে ছিল কারো সাথে যেন কারো জামদানির কালার মিলে না যায়। ঠিক মিলেনি। একজনের জামদানির কালার এক রকম হয়েছে। স্টেজটা আমরা নিজেরা সাজিয়েছি, এটা তো অলরেডি আপনারা দেখেছেনই। একটু স্টেজ সামনের দিকে এলোমেলো হয়ে গিয়েছিল, কারণ সবাই আমরা সামনের দিকেই দাঁড়িয়ে ছবি তুলছিলাম। দেখেন ক্লিপগুলো এলোমেলো, যখন যার ক্লিপ পেয়েছি আমি সেগুলোই নিয়েছি আর সেগুলোই ব্লগে অ্যাড করেছি। আমার নিজেরও এত ভিডিও নেই, আমার বড় বোনের কোনো ক্লিপ নেই। কিন্তু কী করব, আসলে যখন প্রোগ্রাম হয় তখন আমরা সবাই অনেক ব্যস্ত হয়ে যাই। স্পেশালি আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সাথে আমার বড় বোন। আমাদের এই ভিডিওগুলো আশেপাশে বাচ্চারা নিয়েছে বা কিছু ক্লিপ আমার উনি নিয়েছে। অপশন ছিল না, কারণ নিজের ছোট বোনের প্রোগ্রাম। শুধু যে সাজুগুজু করেছি তা কিন্তু না, সব দিকে খেয়াল রাখতে হচ্ছিল। সাজুগুজু করার আগ পর্যন্ত স্টেজ সাজিয়েছি, এরপর আবার পিঁড়ি নিতে গিয়েছিলাম, যে পিঁড়িগুলো সামনে দেখছেন সেইটা নিতে আবার আমাদের যেতে হয়েছিল শাঁখারীবাজার। সব কিছু এত হুড়স্থুলের মধ্যে হয়েছে ১ মিনিটও বসার টাইম পাইনি। মজার ব্যাপার হচ্ছে আমার ছেলেটা, ও আমাকে এত সার্ভিস দিয়েছে আমার ছোট বোনের বিয়েতে, সেটা আর কি বলবো। আর আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার উনি। ও না থাকলে আসলে আমি আমার ছোট বোনের বিয়েতে এত কাজ করার সাহস পেতাম না। আর শরীরের দিক থেকেও সাপোর্টটা পাইনি। কেন সেটা আরেক ভিডিওতে বলবো। চাইলেই মেয়েদের ভিডিওটা আমি গান আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, এতে করে আপনাদেরও দেখে ভালো লাগতো। কিন্তু মেহেদিতে কি করেছি, কত গল্প লুকিয়ে আছে, এগুলো তো বলাই হতো না। আমরা সেই দিন এত বেশি মজা করেছি যে আমরা রাত ৩টা পর্যন্ত জেগেছিলাম। ৩টার পর কী করেছি সেইটা আরেক ভিডিওতে বলবো। আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে 10টায় আর শেষ হয়েছে রাত ৩টায় গিয়ে। মেহেদিটা দেওয়া এত সুন্দর হয়েছিল, মূলত ফার্স্টে প্ল্যান ছিল খুব ছোট করে মেহেদি দিবে, কারণ এঙ্গেজমেন্টেও হাত ভরে মেহেদি দিয়েছিল। কিন্তু যখন মেহেদি দিতে বসেছে, মনা এত সুন্দর করে মেহেদি দেয়, ও বলতেছিল ও ফুল হাত ভরে দিবে। আর আমি একটু পরপর স্টেজ ঠিক করছিলাম যেন ভিডিও ভালো আসে। আমি মনার পেজটা মেনশন করে দিব। যারা মনার কাছে মেহেদি দিতে চান তারা কিন্তু চাইলেই দিতে পারেন। স্পেশালি ঢাকার ক্ষেত্রে আপনারা ফ্যাসিলিটিস বেশি পাবেন।
এরপর বাচ্চারা সবাই মিলে মেহেদির কেকটা কেটে নিল। কেকটা এত বেশি টেস্ট হয়েছিল আমার এখনও মুখে লেগে আছে। আমার টিচারের কেক ভালো তো হতেই হবে। রুদ্রম তো প্রচণ্ড কেক লাভার, এটা তো আপনারা জানেনই। মনা প্রথমে পুষ্পিকে খাওয়াবে কি, ওদের এক্সাইটমেন্ট দেখার মতো ছিল। বাচ্চারা না থাকলে না আসলেই কোনো প্রোগ্রাম জমে না। পাশে থেকে একজন হাঁ করেছিল কখন তাকে দিবে। সবাই অস্থির কখন কেক খাবে। আর এইদিকে আমার মামিকে দেখেন, সে তো নাচতে নাচতে গানের তালে তালে পুষ্পিকে কেক খাইয়ে দিচ্ছিল। আমরা সবাই সেদিন এত নাচের মুডে ছিলাম, আমার বোন বসে থেকেই নাচছিল। আসলে এইভাবে যদি সবাই একসাথে না হতাম মজা হতোই না। আমি আর রুদ্রম একসাথে দুইজন কেক খাচ্ছিলাম, আর এদিকে দেখেন মেহেদি দেওয়ার পরে আমার বোন কিভাবে শ্যুট করছিল। আসলে মনা এত ভালো ভালো কিছু ক্লিপ নেওয়ার জন্যই পুষ্পিকে এইভাবে ছবি তুলছিল। এইদিকে আমরা নাচানাচি করব, এর আগে দিদি সবাইকে এক প্লেটে নিয়ে এইভাবেই খাওয়াই দিচ্ছিল। বড় বোন থাকলে এইটুকু তো হয়ই। আসলে আমরা সবাই যখন একসাথে হই না তখন অনেক বেশি মজা হয়। অনেক নাচানাচি করেছি, সবগুলোর আলাদা আলাদা ভিডিও দিব, তা না হলে কপিরাইট ইস্যু চলে আসবে। কেমন লাগলো মেহেদির ভিডিওটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।